নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সমাজের এবং ব্যক্তি জীবনের নানান অনুভূতির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করার উদ্দেশ্য নিয়ে। আজকের বিষয় হলো আগেকার ভ্রমণ যাত্রা এবং বর্তমান ভ্রমণ যাত্রা বা তার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ। ভ্রমণ আমাদের জীবনে একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার দ্বারা আমরা শিক্ষা, জ্ঞান, চেতনা এবং সচেতনতায় জীবনকে আরো সমৃদ্ধিপূর্ণ করে তুলি। হ্যাঁ, ভ্রমণ এমনই একটি বিষয় যেখান থেকে আমাদের নিজেদেরকে এবং আগামী প্রজন্ম এবং আমাদের শিশুদেরকে অনেক কিছু বোঝাতে এবং শেখাতে পারি। তাহলে আজকের ভ্রমণ প্রক্রিয়া কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? যদি থাকে তবে তা কতটা? এই ভ্রমণ শব্দটি আজকের কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে জীবনকে এবং প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে? আমি এই বিষয়ে একটু খুঁটিনাটি আলোচনা যদি করি, আপনাদের নিশ্চয়ই ভাবাবে যে কবি সুব্রত মিত্র কি বলছে। আমরা আগে দেখতাম শীতকালে যখন এরকম সময় ছেলেপুলেদের পরীক্ষা শেষ হয়ে যেত এবং একটা দীর্ঘ সময় ছুটি পাওয়া যেত, তখন ছেলেপুলেরা ছোট ছোট বাচ্চা কাচ্চারা তার মায়েদেরকে নিয়ে মামা বাড়িতে যেতেন এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বাবারাও যেতেন, কিন্তু বাবারা সবসময় কাজকর্মে একটু অধিকাংশ সময় ব্যস্ত থাকেন বলে মায়েরা এটা করতেন। এবং বড় বড় ব্যাগ থাকতো, যেহেতু একদিন দুদিনের বিষয় নয়, এবং সেই ব্যাগ বোচকা দেখলে বোঝা যেত যে এরা বেড়াতে যাচ্ছে। বেড়াতে অর্থাৎ ভ্রমণ নয়, বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি। কিন্তু এবং সেটা বর্তমানে কালের পরিবর্তনের সাথে বর্তমানে এই পৃথক পৃথক ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে তারপরে ঠাকুমা দাদু এগুলোর অভাবে ছোট ছোট ফ্যামিলি হওয়াতে কেউ কারুর কাছে নেই, এই জন্য পৃথক পৃথক ভাবে হওয়াতে সেটা কমে গেছে। আরো অনেক কারণ আছে, বিশ্লেষণ করব। আর প্রকৃত ভ্রমণে কারা যেত? প্রকৃত ভ্রমণে যেত যারা যে জায়গাটা যাবেন সেই জায়গাটা সম্পর্কে পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, তাই সেই জায়গা বা সেই তীর্থস্থান যেখানেই হোক সেই জায়গা সম্পর্কে তারা অবগত হয়ে সেটা নিয়ে আরো কিছু অনুভব করতে, দর্শন করতে যেতেন। সেটা ভ্রমণের একটা মুখ্য কারণ এটা। এবার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন আকর্ষণীয় পটভূমি ভ্রমণ বা দর্শন সম্পর্কে যারা যেতেন তারাও ঠিক সেটা সম্পর্কে জেনেছেন, বুঝেছেন, বা আরো কিছু জানতে চাইতেন, জানার আগ্রহ আছে, সে কারণে তারা পর্যালোচনা বলুন, গবেষণা বলুন, সে কারণে তারা যেতে ইচ্ছে বোধ করতেন এবং যেতেন। নম্বর দুই বললাম। তাহলে কারা নম্বর ওয়ান যেতেন? যারা সেই জায়গা সম্পর্কে পড়াশোনা করেছেন, জেনেছেন, করেছেন, তারপরে ভাবাবেগের মধ্য থেকে তারা সেই জায়গাটা দর্শন করতে যেতেন। আর একটা কারা যেতেন? যারা জেনেছেন কিন্তু আরো জানতে চাইছেন, তারা গবেষণা করতে, রিসার্চ করার কারণে সেখানে যেতেন। অর্থাৎ গল্পকার, নাট্যকার, গবেষক, বৈজ্ঞানিক, আরো নানান রকম চিন্তাবিদ, হ্যাঁ, ওই ইতিহাসবিদ, এরা যেতেন। এখনো যান না তা বলছি না,
কিন্তু তাদের সংখ্যাটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা বলছে। এরপরে কারা যেতেন? এরপরে যারা সাংসারিক লোক, অর্থাৎ বউ বাচ্চা বাবা মাকে নিয়ে যৌথভাবে সুন্দরভাবে সংসার চালান, তারা একটা সময় বার করে বছরে একবার বা কারোর কেউ 2-1 বছরে একবার তারা ভ্রমণ করতে যেতেন। তা বাড়ির সকলে নয়, সকলে যাওয়া তো সম্ভব নয়, সেটা ছিল ভ্রমণ। এই 3টে ক্যাটাগরির লোকেরা প্রধানত ভ্রমণে যেত। এবার এবার আসছি আসল আসল জায়গায়, যে বর্তমান ভ্রমণ চিত্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বর্তমান ভ্রমণ চিত্র কোন জায়গায় দাঁড়িয়েছে জানেন? ওই যে মানে বদল একটু না খেলে হয়। তারপরে তো নাচানাচি মাতলামি, অনেক জায়গায় মারামারি হয়, এবং এগুলো ওই যেখানে ঘুরতে গেছে তার পাশে ধরুন একটা ফ্যামিলি গেছে, সে বাড়ির বাচ্চাটা দেখছে, সে বাড়ির বউটা দেখছে, সে বাড়ির স্বামীটা দেখছে। আপনি গিয়ে উঠলেন হোটেলে, সেখানে দেখা যাচ্ছে মদের ফোয়ারা, বার চলছে, ডিস্কো, নাচ গান, সর্বত্র একটা কালচারকে একটা যে পচিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রক্রিয়া, এটা সর্বত্র হচ্ছে। তার মধ্যে এই ভ্রমণের যে বিষয়টা এখানে ভীষণভাবে হচ্ছে। সেটা তীর্থস্থান বলুন, কোনো সমুদ্র সৈকত বলুন, কোনো পাহাড় পর্বত বলুন, সর্বত্র সর্বত্র এটাকে নষ্ট করে দিচ্ছে এই বিনোদনমুখী মানুষেরা, এবং যারা ব্যবসার কারণে এই বিনোদনের জায়গাটাকে আরো পচিয়ে একদম চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সমাজটাকে। হ্যাঁ, এটা হচ্ছে, গভীরভাবে উপলব্ধি করবেন কথাগুলো কি বললাম। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে মহিলা সমাজ এবার এর সাথে বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি ব্যক্তি জীবন থেকে উপলব্ধি করেছি, মহিলারা মদ, তারপরে আরো নানান রকম জিনিস, নেশাকার জিনিসপত্রে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ছেন। আগে মহিলারা পুরুষদেরকে সংশোধন করতেন, এখন পুরুষেরা সংশোধন নিজে কি করবেন এবং বউকে কি করবেন বা বান্ধবীকে কি করবেন। আর বান্ধবী তো সে আলাদা ব্যাপার, ওটার সাথে রেডি মানে এ না হলে বান্ধবী হাতছাড়া হয়ে যায়, তাহলে নাকি পুরুষের মরণ দশা হবে, এরকম ব্যাপার। তো আমি বলছি আগেকার ভ্রমণ প্রক্রিয়া বর্তমান ভ্রমণ প্রক্রিয়া কতটা ডিফারেন্ট। আগেকার যারা ভ্রমণের সঠিক উদ্দেশ্য নিয়ে সেখানে যেতেন, কিন্তু আজকেরও তারা যান, তাদের পার্সেন্টেজটা কোথায় নেমেছে ভাবতে হবে। তাদের পার্সেন্টেজটা কোথায় নেমেছে সেটা ভাবতে হবে। এটা ভ্রমণ না বিনোদন যাত্রা? প্রত্যেকটি জায়গায় মদ ছাড়া কোনো কথা নেই, মদ ছাড়া কোনো কথা নেই প্রত্যেকটি জায়গায়। এটা খুবই খারাপ, খুবই খারাপ। কই বলছে পুলিশ প্রশাসন তৎপর আছে, তারপরে সবাই তৎপর আছে, কোথায় তৎপর আছে? আশ্চর্য যে মহিলারা বেশি ইন্টারেস্টেড, এবং অন্যকে খুশি করার জন্য। ধরুন কেউ খেতে চায় না বা কেউ খারাপ কিছু পছন্দ করে না, অন্যকে খুশি করার জন্য খেতে হবে। কি কি বুঝতে পারছেন কিরকম শিক্ষিত সমাজ এরা? এগুলো ভাবতে হবে, এগুলো ভাবতে হবে। যাই হোক, ভ্রমণের যে আসল জায়গা থেকে মানুষ সরে যাচ্ছে, কি কারণে ভ্রমণ করতে যাওয়া, বা যারা গেছেন কি কারণে গেছেন, কি উদ্দেশ্যে, জায়গাটার তাৎপর্যতা, ইতিহাস এবং বৈশিষ্ট্য কি, সে সম্পর্কে জানার বোঝার কোনো প্রয়োজন নেই। ওই ভেড়ার লেজের মতো সবাই ছুটছে, আমরাও ছুটবো, আর গিয়ে মদের বোতল টাকাস করে গিলে খেয়ে ডিং ডাং নাচানাচি আনন্দ ফুর্তি করব। এটাই হচ্ছে ভ্রমণ? এটা কি সঠিক? নাকি ওই মুষ্টিমেয় কিছু লোক এখনো যাতায়াত করেন, যারা গবেষণা করেন, কবিতা পড়েন, সাহিত্য রচনা করেন ভ্রমণ করতে গিয়ে, এবং চারিপাশ দেখেন, শিশুদেরকে বোঝান, শিক্ষা দেন, সেই লোকগুলোকে এরা পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। বলে নাকি এরা সমাজের, এরা এরা নাকি পিছিয়ে থাকা লোক।
এদেরকে নাকি কোনো কাজে লাগে না। ভাবতে পারছেন? এবং যে বাড়ির যে পুরুষেরা যদি এরকম, তাদের বাড়ির মহিলারা অবধি তাদেরকে এরকম ক্রিটিসাইজ করে, তাহলে সেই বাড়ির বাচ্চা কাচ্চা যেখানে মায়েদের মনোভাব এরকম, সেখানে বাচ্চারা কি তৈরি হবে? ভেবে দেখবেন কথাগুলি কি বললাম। চারি তরফে এখান থেকে বাচ্চা কাচ্চাকে সঠিক পথে নিয়ন্ত্রণে রাখা খুব মুশকিল, খুব মুশকিল। তার মধ্যেও বোঝাতে হবে তাকে। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর বাচ্চা কাচ্চা তো বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি সবই কমে গেছে। এর পিছনেও হচ্ছে বাবা মায়েরা দায়ী, এর পিছনেও বাবা মায়েরা দায়ী। এ নিয়ে আবার বলবো অন্যদিন। খুব খুব ভালো থাকবেন, বিষয়গুলো ভেবে দেখবেন কি কি বললাম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে। কথা বলার সুযোগ পাই না, অনেক চেষ্টা করে সময় বার করতে হয়, একটু সময় বার করলাম। খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সমাজের এবং ব্যক্তি জীবনের নানান অনুভূতির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করার উদ্দেশ্য নিয়ে। আজকের বিষয় হলো আগেকার ভ্রমণ যাত্রা এবং বর্তমান ভ্রমণ যাত্রা বা তার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ। ভ্রমণ আমাদের জীবনে একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার দ্বারা আমরা আমরা শিক্ষা, জ্ঞান, চেতনা এবং সচেতনতায় জীবনকে আরো সমৃদ্ধিপূর্ণ করে তুলি। হ্যাঁ, ভ্রমণ এমনই একটি বিষয় যেখান থেকে আমাদের নিজেদেরকে এবং আগামী প্রজন্ম এবং আমাদের শিশুদেরকে অনেক কিছু বোঝাতে এবং শেখাতে পারি। তাহলে আজকের ভ্রমণ প্রক্রিয়া কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? যদি থাকে তবে তা কতটা, তবে তা কতটা? এই ভ্রমণ শব্দটি আজকের কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে জীবনকে এবং প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে? আমি এই বিষয়ে একটু খুঁটিনাটি আলোচনা যদি করি, আপনাদের নিশ্চয়ই ভাবাবে যে কবি সুব্রত মিত্র কি বলছে। আমরা আগে দেখতাম শীতকালে যখন এরকম সময় ছেলেপুলেদের পরীক্ষা শেষ হয়ে যেত এবং একটা দীর্ঘ সময় ছুটি পাওয়া যেত, তখন ছেলেপুলেরা ছোট ছোট বাচ্চা কাচ্চারা তার মায়েদেরকে নিয়ে মামা বাড়িতে যেতেন এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বাবারাও যেতেন, কিন্তু বাবারা সবসময় কাজকর্মে একটু অধিকাংশ সময় ব্যস্ত থাকেন বলে মায়েরা এটা করতেন। এবং বড় বড় ব্যাগ থাকতো, যেহেতু একদিন দুদিনের বিষয় নয়, এবং সেই ব্যাগ বোঝকা দেখলে বোঝা যেত যে এরা বেড়াতে যাচ্ছে। বেড়াতে অর্থাৎ ভ্রমণ নয়, বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি। কিন্তু এবং সেটা বর্তমানে কালের পরিবর্তনের সাথে বর্তমানে এই পৃথক পৃথক ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে তারপরে ঠাকুমা দাদু এগুলোর অভাবে ছোট ছোট ফ্যামিলি হওয়াতে কেউ কারুর কাছে নেই, এই জন্য পৃথক পৃথক ভাবে হওয়াতে সেটা কমে গেছে। কমে গেছে, আরো অনেক কারণ আছে, বিশ্লেষণ করব। আর প্রকৃত ভ্রমণে কারা যেত? প্রকৃত ভ্রমণে যেত যারা যে জায়গাটা যাবেন সেই জায়গাটা সম্পর্কে পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, তাই সেই জায়গা বা সেই তীর্থস্থান যেখানেই হোক সেই জায়গা সম্পর্কে
তারা অবগত হয়ে সেটা নিয়ে আরো কিছু অনুভব করতে, দর্শন করতে যেতেন। সেটা ভ্রমণ। ভ্রমণের একটা মুখ্য কারণ এটা। এবার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন আকর্ষণীয় পটভূমি ভ্রমণ বা দর্শন সম্পর্কে যারা যেতেন, তারাও ঠিক সেটাই, সেটা সম্পর্কে জেনেছেন, বুঝেছেন, বা আরো কিছু জানতে চাইতেন, জানার আগ্রহ আছে, সে কারণে তারা পর্যালোচনা বলুন, গবেষণা বলুন, সে কারণে তারা যেতে ইচ্ছে বোধ করতেন এবং যেতেন। নম্বর দুই বললাম। তাহলে কারা নম্বর ওয়ান যেতেন? যারা সেই জায়গা সম্পর্কে পড়াশোনা করেছেন, জেনেছেন, করেছেন, তারপরে ভাবাবেগের মধ্য থেকে তারা সেই জায়গাটা দর্শন করতে যেতেন। আর একটা কারা যেতেন? যারা জেনেছেন কিন্তু আরো জানতে চাইছেন, তারা গবেষণা করতে, রিসার্চ করার কারণে সেখানে যেতেন। অর্থাৎ গল্পকার, নাট্যকার, গবেষক, বৈজ্ঞানিক, আরো নানান রকম চিন্তাবিদ, হ্যাঁ, ওই ইতিহাসবিদ, এরা এরা যেতেন। এখনো যান না তা বলছি না, কিন্তু তাদের সংখ্যাটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা বলছি। এরপরে কারা যেতেন? এরপরে যারা সাংসারিক লোক, অর্থাৎ বউ বাচ্চা, বাবা মাকে নিয়ে যৌথভাবে সুন্দরভাবে সংসার চালান, তারা একটা সময় বার করে বছরে একবার বা কেউ 2-1 বছরে একবার তারা ভ্রমণ করতে যেতেন। তা বাড়ির সকলে নয়, সকলে যাওয়া তো সম্ভব নয়। সেটা ছিল ভ্রমণ। এই 3টে ক্যাটাগরির লোকেরা প্রধানত ভ্রমণে যেত। এবার এবার আসছি আসল জায়গায়, যে বর্তমান ভ্রমণ চিত্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বর্তমান ভ্রমণ চিত্র কোন জায়গায় দাঁড়িয়েছে জানেন? ওই যে মানে বোতল একটু না খেলে হয়। তারপরে তো নাচানাচি, মাতলামি, অনেক জায়গায় মারামারি হয়। এবং এগুলো ওই যেখানে ঘুরতে গেছে তার পাশে ধরুন একটা ফ্যামিলি গেছে, সে বাড়ির বাচ্চাটা দেখছে, সে বাড়ির বউটা দেখছে, সে বাড়ির স্বামীটা দেখছে। আপনি গিয়ে উঠলেন হোটেলে, সেখানে দেখা যাচ্ছে মদের ফোয়ারা, বার চলছে, ডিস্কো, নাচ গান, সর্বত্র একটা কালচারকে একটা যে পচিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রক্রিয়া, এটা সর্বত্র হচ্ছে। তার মধ্যে এই ভ্রমণের যে বিষয়টা এখানে ভীষণভাবে হচ্ছে। সেটা তীর্থস্থান বলুন, কোনো সমুদ্র সৈকত বলুন, কোনো পাহাড় পর্বত বলুন, সর্বত্র সর্বত্র এটাকে নষ্ট করে দিচ্ছে এই বিনোদনমুখী মানুষেরা, এবং যারা ব্যবসার কারণে এই বিনোদনের জায়গাটাকে আরো পচিয়ে একদম চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সমাজটাকে। হ্যাঁ, এটা হচ্ছে, গভীরভাবে উপলব্ধি করবেন কথাগুলো কি বললাম। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে মহিলা সমাজ এবার এর সাথে বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি ব্যক্তি জীবন থেকে উপলব্ধি করেছি। মহিলারা মদ, তারপরে আরো নানান রকম নেশাকার জিনিসপত্রে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ছেন। আগে মহিলারা পুরুষদেরকে সংশোধন করতেন, এখন পুরুষেরা সংশোধন নিজে কি করবেন এবং বউকে কি করবেন বা বান্ধবীকে কি করবেন। আর বান্ধবী তো সে আলাদা ব্যাপার, ওটার সাথে রেডি মানে না হলে বান্ধবী হাতছাড়া হয়ে যায়, তাহলে নাকি পুরুষের মরণ দশা হবে, এরকম ব্যাপার। তো আমি বলছি আগেকার ভ্রমণ প্রক্রিয়া, বর্তমান ভ্রমণ প্রক্রিয়া কতটা ডিফারেন্ট। আগেকার যারা ভ্রমণের সঠিক উদ্দেশ্য নিয়ে সেখানে যেতেন, কিন্তু আজকেরও তারা যান, তাদের পার্সেন্টেজটা কোথায় নেমেছে ভাবতে হবে। তাদের পার্সেন্টেজটা কোথায় নেমেছে সেটা ভাবতে হবে। এটা ভ্রমণ না বিনোদন যাত্রা? প্রত্যেকটি জায়গায় মদ ছাড়া কোনো কথা নেই, মদ ছাড়া কোনো কথা নেই প্রত্যেকটি জায়গায়। এটা খুবই খারাপ, খুবই খারাপ। কই বলছে পুলিশ প্রশাসন তৎপর আছে, তারপরে সবাই তৎপর আছে, কোথায় তৎপর আছে? আশ্চর্য যে মহিলারা বেশি ইন্টারেস্টেড।
এবং অন্যকে খুশি করার জন্য। ধরুন কেউ খেতে চায় না বা কেউ খারাপ কিছু পছন্দ করে না, অন্যকে খুশি করার জন্য খেতে হবে। কি কি বুঝতে পারছেন কিরকম শিক্ষিত সমাজ এরা? এগুলো ভাবতে হবে, এগুলো ভাবতে হবে। যাই হোক, ভ্রমণের যে আসল জায়গা থেকে মানুষ সরে যাচ্ছে, কি কারণে ভ্রমণ করতে যাওয়া, বা যারা গেছেন কি কারণে গেছেন, কি উদ্দেশ্যে, জায়গাটার তাৎপর্যতা, ইতিহাস এবং বৈশিষ্ট্য কি, সে সম্পর্কে জানার বোঝার কোনো প্রয়োজন নেই। ওই ভেড়ার লেজের মতো সবাই ছুটছে, আমরাও ছুটবো। আর গিয়ে মদের বোতল টাকাস করে গিলে খেয়ে ডিং ডাং নাচানাচি আনন্দ ফুর্তি করব, এটাই হচ্ছে ভ্রমণ? এটা কি সঠিক? নাকি ওই মুষ্টিমেয় কিছু লোক এখনো যাতায়াত করেন, যারা গবেষণা করেন, কবিতা পড়েন, সাহিত্য রচনা করেন ভ্রমণ করতে গিয়ে, এবং চারিপাশ দেখেন, শিশুদেরকে বোঝান, শিক্ষা দেন, সেই লোকগুলোকে এরা পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। বলে নাকি এরা সমাজের, এরা এরা নাকি পিছিয়ে থাকা লোক, এদেরকে নাকি কোনো কাজে লাগে না। ভাবতে পারছেন? এবং যে বাড়ির যে পুরুষেরা যদি এরকম, তাদের বাড়ির মহিলারা অবধি তাদেরকে এরকম ক্রিটিসাইজ করে, তাহলে সেই বাড়ির বাচ্চা কাচ্চা যেখানে আহ, মায়েদের মনোভাব এরকম, সেখানে বাচ্চারা কি তৈরি হবে? ভেবে দেখবেন কথাগুলি কি বললাম। চারি তরফে এখান থেকে বাচ্চা কাচ্চাকে সঠিক পথে নিয়ন্ত্রণে রাখা খুব মুশকিল, খুব মুশকিল। তার মধ্যেও বোঝাতে হবে তাকে। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর বাচ্চা কাচ্চা তো বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি সবই কমে গেছে, এর পিছনে হচ্ছে বাবা মায়েরা দায়ী, এর পিছনে বাবা মায়েরা দায়ী। এ নিয়ে আবার বলবো অন্যদিন। খুব খুব ভালো থাকবেন, বিষয়গুলো ভেবে দেখবেন কি কি বললাম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা, রবীন্দ্রনগর থেকে। কথা বলার সুযোগ পাই না, অনেক চেষ্টা করে সময় বার করতে হয়, একটু সময় বার করলাম। খুব খুব ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সমাজের এবং ব্যক্তি জীবনের নানান অনুভূতির আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করার উদ্দেশ্য নিয়ে। আজকের বিষয় হলো আগেকার ভ্রমণ যাত্রা এবং বর্তমান ভ্রমণ যাত্রা বা তার পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত বিশ্লেষণ। ভ্রমণ আমাদের জীবনে একটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার দ্বারা আমরা আমরা শিক্ষা, জ্ঞান, চেতনা এবং সচেতনতায় জীবনকে আরো সমৃদ্ধিপূর্ণ করে তুলি। হ্যাঁ, ভ্রমণ এমনই একটি বিষয় যেখান থেকে আমাদের নিজেদেরকে এবং আগামী প্রজন্ম এবং আমাদের শিশুদেরকে অনেক কিছু বোঝাতে এবং শেখাতে পারি। তাহলে আজকের ভ্রমণ প্রক্রিয়া কি সেই জায়গায় দাঁড়িয়ে আছে? যদি থাকে তবে তা কতটা, তবে তা কতটা? এই ভ্রমণ শব্দটি আজকের কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে জীবনকে এবং প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে? আমি এই বিষয়ে একটু খুঁটিনাটি আলোচনা যদি করি, আপনাদের নিশ্চয়ই ভাবাবে যে কবি সুব্রত মিত্র কি বলছে। আমরা আগে দেখতাম শীতকালে যখন এরকম সময় ছেলেপুলেদের পরীক্ষা শেষ হয়ে যেত এবং একটা দীর্ঘ সময় ছুটি পাওয়া যেত, তখন ছেলেপুলেরা ছোট ছোট বাচ্চা কাচ্চারা তার মায়েদেরকে নিয়ে মামা বাড়িতে যেতেন এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বাবারাও যেতেন, কিন্তু বাবারা সবসময় কাজে কর্মে একটু অধিকাংশ সময় ব্যস্ত থাকেন বলে মায়েরা এটা করতেন।
এবং বড় বড় ব্যাগ থাকতো, যেহেতু একদিন দুদিনের বিষয় নয়, এবং সেই ব্যাগ বোচকা দেখলে বোঝা যেত যে এরা বেড়াতে যাচ্ছে। বেড়াতে অর্থাৎ ভ্রমণ নয়, বেড়াতে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি। কিন্তু এবং সেটা বর্তমানে কালের পরিবর্তনের সাথে বর্তমানে এই পৃথক পৃথক ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে তারপরে ঠাকুমা দাদু এগুলোর অভাবে ছোট ছোট ফ্যামিলি হওয়াতে কেউ কারুর কাছে নেই, এই জন্য পৃথক পৃথক ভাবে হওয়াতে সেটা কমে গেছে। আরো অনেক কারণ আছে, বিশ্লেষণ করব। আর প্রকৃত ভ্রমণে কারা যেত? প্রকৃত ভ্রমণে যেত যারা যে জায়গাটায় যাবেন সেই জায়গাটা সম্পর্কে পড়াশোনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, তাই সেই জায়গা বা সেই তীর্থস্থান যেখানেই হোক সেই জায়গা সম্পর্কে তারা অবগত হয়ে সেটা নিয়ে আরো কিছু অনুভব করতে, দর্শন করতে যেতেন। সেটা ভ্রমণ। ভ্রমণের একটা মুখ্য কারণ এটা। এবার প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন আকর্ষণীয় পটভূমি ভ্রমণ বা দর্শন সম্পর্কে যারা যেতেন তারাও ঠিক সেটা সম্পর্কে জেনেছেন, বুঝেছেন, বা আরো কিছু জানতে চাইতেন, জানার আগ্রহ আছে, সে কারণে তারা পর্যালোচনা বলুন, গবেষণা বলুন, সে কারণে তারা যেতে ইচ্ছে বোধ করতেন এবং যেতেন। নম্বর দুই বললাম। তাহলে কারা নম্বর ওয়ান যেতেন? যারা সেই জায়গা সম্পর্কে পড়াশোনা করেছেন, জেনেছেন, করেছেন, তারপরে ভাবাবেগের মধ্য থেকে তারা সেই জায়গাটা দর্শন করতে যেতেন। আর একটা কারা যেতেন? যারা জেনেছেন কিন্তু আরো জানতে চাইছেন, তারা গবেষণা করতে, রিসার্চ করার কারণে সেখানে যেতেন। অর্থাৎ গল্পকার, নাট্যকার, গবেষক, বৈজ্ঞানিক, আরো নানান রকম চিন্তাবিদ, হ্যাঁ, ওই ইতিহাসবিদ, এরা এরা যেতেন। এখনো যান না তা বলছি না, কিন্তু তাদের সংখ্যাটা কোন জায়গায় দাঁড়িয়েছে সেটা বলছি। এরপরে কারা যেতেন? এরপরে যারা সাংসারিক লোক, অর্থাৎ বউ বাচ্চা বাবা মাকে নিয়ে যৌথভাবে সুন্দরভাবে সংসার চালান, তারা একটা সময় বার করে বছরে একবার বা কেউ 2-1 বছরে একবার তারা ভ্রমণ করতে যেতেন। তা বাড়ির সকলে নয়, সকলে যাওয়া তো সম্ভব নয়। সেটা ছিল ভ্রমণ। এই 3টে ক্যাটাগরির লোকেরা প্রধানত ভ্রমণে যেত। এবার এবার আসছি আসল জায়গায়, যে বর্তমান ভ্রমণ চিত্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বর্তমান ভ্রমণ চিত্র কোন জায়গায় দাঁড়িয়েছে জানেন? ওই যে মানে বোতল একটু না খেলে হয়। তারপরে তো নাচানাচি, মাতলামি, অনেক জায়গায় মারামারি হয়। এবং এগুলো ওই যেখানে ঘুরতে গেছে তার পাশে ধরুন একটা ফ্যামিলি গেছে, সে বাড়ির বাচ্চাটা দেখছে, সে বাড়ির বউটা দেখছে, সে বাড়ির স্বামীটা দেখছে। আপনি গিয়ে উঠলেন হোটেলে, সেখানে দেখা যাচ্ছে মদের ফোয়ারা, বার চলছে, ডিস্কো, নাচ গান, সর্বত্র একটা কালচারকে একটা যে পচিয়ে দেওয়ার সর্বোচ্চ প্রক্রিয়া, এটা সর্বত্র হচ্ছে। তার মধ্যে এই ভ্রমণের যে বিষয়টা এখানে ভীষণভাবে হচ্ছে। সেটা তীর্থস্থান বলুন, কোনো সমুদ্র সৈকত বলুন, কোনো পাহাড় পর্বত বলুন, সর্বত্র সর্বত্র এটাকে নষ্ট করে দিচ্ছে এই বিনোদনমুখী মানুষেরা, এবং যারা ব্যবসার কারণে এই বিনোদনের জায়গাটাকে আরো পচিয়ে একদম চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন সমাজটাকে। হ্যাঁ, এটা হচ্ছে, গভীরভাবে উপলব্ধি করবেন কথাগুলো কি বললাম। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে মহিলা সমাজ এবার এর সাথে বেশি ইন্টারেস্টেড। হ্যাঁ, আমি ব্যক্তি জীবন থেকে উপলব্ধি করেছি। মহিলারা মদ, তারপরে আরো নানান রকম জিনিস, নেশাকার জিনিসপত্রে বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ছেন।
আগে মহিলারা পুরুষদেরকে সংশোধন করতেন, এখন পুরুষেরা সংশোধন নিজে কি করবেন এবং বউকে কি করবেন বা বান্ধবীকে কি করবেন। আর বান্ধবী তো সে আলাদা ব্যাপার, ওটার সাথে রেডি মানে এ না হলে বান্ধবী হাতছাড়া হয়ে যায় তাহলে নাকি পুরুষের মরণ দশা হবে, এরকম ব্যাপার। তো আমি বলছি আগেকার ভ্রমণ প্রক্রিয়া বর্তমান ভ্রমণ প্রক্রিয়া কতটা ডিফারেন্ট। আগেকার যারা ভ্রমণের সঠিক উদ্দেশ্য নিয়ে সেখানে যেতেন, কিন্তু আজকেরও তারা যান, তাদের পার্সেন্টেজটা কোথায় নেমেছে ভাবতে হবে। তাদের পার্সেন্টেজটা কোথায় নেমেছে সেটা ভাবতে হবে। এটা ভ্রমণ না বিনোদন যাত্রা? প্রত্যেকটি জায়গায় মদ ছাড়া কোনো কথা নেই, মদ ছাড়া কোনো কথা নেই প্রত্যেকটি জায়গায়। এটা খুবই খারাপ, খুবই খারাপ। কই বলছে পুলিশ প্রশাসন তৎপর আছে, তারপরে সবাই তৎপর আছে, কোথায় তৎপর আছে? আশ্চর্য যে মহিলারা বেশি ইন্টারেস্টেড এবং অন্যকে খুশি করার জন্য। ধরুন কেউ খেতে চায় না বা কেউ খারাপ কিছু পছন্দ করে না, অন্যকে খুশি করার জন্য খেতে হবে। কি কি বুঝতে পারছেন কিরকম শিক্ষিত সমাজ এরা? এগুলো ভাবতে হবে, এগুলো ভাবতে হবে। যাই হোক, ভ্রমণের যে আসল জায়গা থেকে মানুষ সরে যাচ্ছে, কি কারণে ভ্রমণ করতে যাওয়া বা যারা গেছেন কি কারণে গেছেন, কি উদ্দেশ্যে, জায়গাটার তাৎপর্যতা, ইতিহাস এবং বৈশিষ্ট্য কি, সে সম্পর্কে জানার বোঝার কোনো প্রয়োজন নেই। ওই ভেড়ার লেজের মতো সবাই ছুটছে, আমরাও ছুটবো, আর গিয়ে মদের বোতল টাকাস করে গিলে খেয়ে ডিং ডাং নাচানাচি আনন্দ ফুর্তি করব। এটাই হচ্ছে ভ্রমণ? এটা কি সঠিক? নাকি ওই মুষ্টিমেয় কিছু লোক এখনো যাতায়াত করেন, যারা গবেষণা করেন, কবিতা পড়েন, সাহিত্য রচনা করেন ভ্রমণ করতে গিয়ে, এবং চারিপাশ দেখেন, শিশুদেরকে বোঝান, শিক্ষা দেন, সেই লোকগুলোকে এরা পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। বলে নাকি এরা সমাজের, এরা এরা নাকি পিছিয়ে থাকা লোক, এদেরকে নাকি কোনো কাজে লাগে না। ভাবতে পারছেন? এবং যে বাড়ির যে পুরুষেরা যদি এরকম, তাদের বাড়ির মহিলারা অবধি তাদেরকে এরকম ক্রিটিসাইজ করে, তাহলে সেই বাড়ির বাচ্চা কাচ্চা যেখানে মায়েদের মনোভাব এরকম, সেখানে বাচ্চারা কি তৈরি হবে? ভেবে দেখবেন কথাগুলি কি বললাম। চারি তরফে এখান থেকে বাচ্চা কাচ্চাকে সঠিক পথে নিয়ন্ত্রণে রাখা খুব মুশকিল, খুব মুশকিল। তার মধ্যেও বোঝাতে হবে তাকে। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আর বাচ্চা কাচ্চা তো বড়দের প্রতি শ্রদ্ধা ভক্তি সবই কমে গেছে, এর পিছনে হচ্ছে বাবা মায়েরা দায়ী, এর পিছনে বাবা মায়েরা দায়ী। এ নিয়ে আবার বলবো অন্যদিন। খুব খুব ভালো থাকবেন, বিষয়গুলো ভেবে দেখবেন কি কি বললাম। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা রবীন্দ্রনগর থেকে। কথা বলার সুযোগ পাই না, অনেক চেষ্টা করে সময় বার করতে হয়, একটু সময় বার করলাম। খুব খুব ভালো থাকবেন, ধন্যবাদ।